কখনো কি ভেবেছেন বাংলাদেশের এক প্রান্তে লুকিয়ে আছে এমন এক জেলা যার বুকে গড়ে উঠেছে জমিদারদের রাজপ্রাসাদ, যেখানে বইছে মেঘনার স্মৃতি আর যার মাটি জল আজও গেয়ে চলে ইতিহাসের গোপন স্মৃতি। হ্যাঁ, আমি বলছি লক্ষ্মীপুর জেলার কথা, যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে বিস্ময়। লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এক সমৃদ্ধশালী জেলা। এটি নোয়াখালী, চাঁদপুর ও ভোলার জেলার সীমান্তবর্তী একটি ঐতিহাসিক জনপদ বটে। নদী, উপকূল, কৃষি ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্মীপুরের পরিচয়। এই ভিডিওতে আমরা জানব লক্ষ্মীপুর জেলার জন্ম, রাজনৈতিক ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতি, বিখ্যাত ব্যক্তিত্ব ও জমিদারদের কাহিনী এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লক্ষ্মীপুর নামটি কিভাবে এলো তা নিয়ে আছে নানা মত। কেউ বলেন লক্ষ্মী দেবীর নাম থেকেই এসেছে লক্ষ্মীপুর নামটি। আবার অনেক ঐতিহাসিক বলে থাকেন এখানে অর্থনীতির উন্নতি ও ফসলের প্রাচুর্য থাকায় এই জায়গার নাম হয়েছে লক্ষ্মীপুর, অর্থাৎ লক্ষ্মীপূর্ণ জনপদ। প্রশাসনিকভাবে 1979 সালে লক্ষ্মীপুর জেলা হিসেবে স্বীকৃতি পায়। আগে এটি নোয়াখালী জেলার অংশ ছিল। বর্তমানে এই জেলায় 5টি উপজেলা রয়েছে: লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর নিয়ে। লক্ষ্মীপুর ছিল একসময় মোগল ও পরবর্তীতে ব্রিটিশ শাসনের আওতাধীন। জমিদার ও স্থানীয় নেতাদের প্রভাবে এখানে শিক্ষা, সংস্কৃতি ও কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ্মীপুরের মানুষ অসীম সাহসিকতা দেখিয়েছিল। এখানে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের গোপন ঘাঁটি। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন অনেক সাহসী সন্তান। রামগঞ্জ, রায়পুর সহ বিভিন্ন এলাকায় যুদ্ধের স্মৃতি আজও জ্বলজ্বল করে। লক্ষ্মীপুরের সবচেয়ে বড় ঐতিহাসিক আকর্ষণ হলো দালাল বাজার জমিদার বাড়ি। ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই প্রাসাদীয় স্থাপনাটি 19 শতকে গড়ে ওঠে। একসময় এটি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এছাড়া রায়পুর ও রায়গঞ্জেও রয়েছে প্রাচীন জমিদার বাড়ি, পাকা মসজিদ ও ব্রিটিশ আমলের স্থাপত্য নিদর্শন। লক্ষ্মীপুরে রয়েছে বহু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীপুর সরকারি কলেজ, রায়পুর উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ আলিয়া মাদ্রাসা। এই জেলা গ্রামীণ সংস্কৃতিতে সমৃদ্ধ। বাউল গান, পালা গান, কবি গান এবং গ্রামীণ নাট্যশিল্প এখনো টিকে আছে এখানকার গ্রাম বাংলার প্রান্তরে। বিয়ের গীত, বৈশাখী উৎসব এবং নবান্ন এখানে এখনো উৎসব মুখর পরিবেশে পালিত হয়। লক্ষ্মীপুর জেলার গর্ব এখানকার গুণী মানুষরা। এই জেলার সন্তান আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, বিচারপতি এবং সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ দেশের বুদ্ধিভিত্তিক অঙ্গনে রেখেছেন অমলিন ছাপ। এছাড়া বহু শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও সাংস্কৃতিক কর্মী জন্মেছেন এই জেলায়। বর্তমানে লক্ষ্মীপুর জেলায় শিল্পায়নের সম্ভাবনা তৈরি হচ্ছে। নদীপথ, স্থলপথ ও সমুদ্র উপকূলীয় সংযোগ থাকায় এই জেলা হয়ে উঠেছে কৃষি, মৎস্য ও ব্যবসায়িক সম্ভাবনার কেন্দ্র। কমলনগর ও রামগতি অংশে সমুদ্র ভাঙন একটি বড় সমস্যা হলেও
সরকারের নানা প্রকল্প তা প্রতিরোধে কাজ করছে। পর্যটন খাতেও লক্ষ্মীপুর সম্ভাবনাময়। জমিদার বাড়িগুলো সংরক্ষণ করলে এখানে পর্যটক বাড়বে নিঃসন্দেহে। লক্ষ্মীপুর কোনো এক সাধারণ জেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনার এক সমন্বিত রূপ। এখানে আছে জমিদারদের গল্প, মুক্তিযুদ্ধের গৌরব, আছে বাউল গানের সুর, আবার ভবিষ্যতের উন্নয়নের আলো। আমরা যদি এই জেলার ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সচেষ্ট হই, তাহলে লক্ষ্মীপুর হতে পারে বাংলাদেশের অন্যতম গর্বিত এক পর্যটন ও সাংস্কৃতিক জেলা। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনি লক্ষ্মীপুরের কোন জায়গা থেকে দেখছেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন ইতিহাস ও ঐতিহ্যের গল্প আমরা নিয়মিতই শেয়ার করছি। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও বানাবো। চোখ রাখুন চ্যানেলে, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।